খরচ 1,65,000। 1,65,000 টাকা দিয়ে বিদেশ গেতাছে আর আপনারা হুইন অবাক হইতাছেন। অবাক হওয়ার কিছুই নাই, অফিস থেকে এই পাইলে শিখাইয়া দেয়। তা ভাইজান আপনি কোন দেশে গেতাছেন? সৌদি আরব। ভাইজান আমরা জানি 1,65,000 টাকায় সৌদি আরব আহন যায় না, তো আপনি কোন সিস্টেমে গেতাছুন এইটা যদি একটু কইতেন। এটা সরকারি ভাবে। আমরা কিন্তু এবারে বেসরকারি ভাবে আই নাই, আমরাও সরকারি ভাবে আইছি। তো আপনি কি বা কইরা আইতাছুন এত কমে? যা যেরকম খরচা কইরা যাইতে পারে। যে রকম করে খরচ করে যাবার পারে, আসল কথা কিন্তু ইডা না। আপনি কিন্তু মন হইতাছে এবার অত পাওয়ারফুল মানুষ না যে মানুষের 4-5 লাখ নিব আর আপনার 1,65,000 টাকা নিব। আপনি কি আরো বেশি দেখাতাছুন নাকি 1,65,000? বেশি তো হইতেই পারে, স্বাভাবিক। এই তো লাইনে আইসুন, অফিস থেকে শিখাই দিও না কথাটার পেটে রাখবা হাল্লাই না। তো কত ঠেয়ে দেখাতাছুন হন একটু কইছে দেখি ভাই। ভাই এইটা বলা যাবে না। কেন বলা যাবে না? আপনি কি আপনার কষ্টের টাকা দেখাতেছেন না? আপনি কি কারো বাপের টাকা দেখাতেছেন? হয়তো কিস্তি করছেন, নয়তো সুদি করছেন, নয়তো বিটা বন্ধক রাখছেন, নয়তো জমি বন্ধক রাখছেন। কোনো না কোনো ভাবে টাকা জোগাড় করে তারপরে আপনি সৌদি আরব আসতেছেন। আপনার তো চুরির টাকা না, আপনার তো বাটপাড়ির টাকা না, তাহলে কেন মিথ্যা বলতে হবে? বলেন কত টাকা দিয়ে আসতেছেন? সবার জানা উচিত। 3.5 লাখের মতো। এইবার চিন্তা করে দেখেন চুর কোথায় কোথায় অবস্থিত। 3.5 লক্ষ টাকা দিয়ে সৌদি আরব আসতেছে, অথচ এয়ারপোর্টে আইসে বলতে হচ্ছে 1,65,000 টাকা। এটা কি আমার দেশের কর্মকর্তারা জানে না? অবশ্যই জানে। যত প্রবাসী আহে সবাইরে অফিসে এইভাবে শিখাইয়া দেওয়া হয়। এরা সবাই কিন্তু বৈধ পথে আসতেছে, তারপরে কেউ কিছু জিজ্ঞাসা করলে বেড়া সুরের মতো মিথ্যা বইলে তারপরে আমাদের আসতে হয়। এটা কি আমাদের কর্মকর্তারা দেখে না? এই মিথ্যা আমাদের কেন বলতে হয়? এই প্রশ্নটা আপনাদের কাছে রইল।